নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে দেখুন, আজকে আমি এই জন্য মাঠ থেকে মাছ এনেছি, সেই মাছই রান্না করব। আজকের মাছ হচ্ছে চায়না পুঁটি মাছ। চায়না পুঁটি মাছটা অনেক বড় হয়েছে, তো দেখুন অনেক বড় হয়েছে, ভাবতে পারিনি এত বড় হবে। তো চায়না পুঁটি মাছ দিয়ে আর আলু দিয়ে চাল মগজ বাটা দিয়েই রান্না করব আজকে। তো দেখুন, প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। মাছ কটা আগে আমি মেখে নিচ্ছি। একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু মেখে নেব। আজকে একটু অন্যভাবেই ভাজবো। একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু সরষের তেল। একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মাছ কটা আমি সুন্দর করে মেখে নিয়েছি, এখানে রেখে দিচ্ছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ দিয়ে একটু ছড়িয়ে দিলাম, যাতে না লাগে, এই জন্যই লবণটা দেওয়া। মানে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এই চায়না পুঁটি মাছ না এত বড় হয়েছে, আর তেল হয়েছে ভীষণ, আর খেতে সুন্দর লাগে। মাছটা ভাজা হচ্ছে, আর দেখুন আমি একটু মশলা একটু জলের সঙ্গে মিলিয়ে রাখি। দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ি দিলাম, হাফ চামচ জিরা গুঁড়ি, হাফ চামচ ধনিয়া গুঁড়ি, আর হাফ চামচ হলুদ গুঁড়ি দিয়ে একটু জল দিয়ে মিলিয়ে নিচ্ছি। একটু মিলিয়ে না থাকলে ভালো হয়। যখন রান্নাটা করব মনে হবে যে না বাটা মশলা দিয়ে রান্না করছি। আর নিয়েছি এই যে মকরদানা। তো এই মকরদানাটা আমি একটু বেটে আনছি। মাছ কাটা ভাজা হতে হতে আমি একটু বেটে আনি। দেখুন এক পাশ আমার ভাজা হয়ে গেছে, তো আমি উল্টে নিচ্ছি। হয়ে গেছে, দেখুন আমি এক এক করে তুলে নিচ্ছি। সুন্দর লাল করে ভেজে নিয়েছি, প্রচুর তেল হয়েছে, বেরিয়েছে দেখুন। এগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা যারা ভিডিওটা দেখা শুরু করছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। আর যারা এখনও নতুন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। দেখুন একটা আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এবার এই যে আলু, নতুন আলু, একদম নতুন আলু, আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো সিদ্ধ করে আমি ছুলে নিয়েছি, তো এগুলো এখন একটু ভেজে নেব। আলুগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন আমি তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, 4 টুকরো এলাচ আর লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম।
দেখুন ফোড়নের সুগন্ধ বেরিয়েছে সুন্দর একদম। দিয়ে দিচ্ছি আমি দুটো ছোটো ছোটো টমেটো কেটে নিয়েছি, তো ওগুলো এখন দিয়ে দিলাম। তো টমেটোগুলো একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যাতে গলে যায়। এই যে জিরে ধনিয়া আর যে লঙ্কার গুঁড়োটা মিলিয়ে রেখেছিলাম ওটা এখনই দিয়ে দিলাম। মনে হয় যেন বাটা মশলা দিয়ে রাঁধছি, তো ভালো লাগে। তো আজকে আর বাটিনি, আজকে গুঁড়িটা মিলিয়ে দিয়ে দিলাম, একটু ভালো করে কষে নেব। দেখুন সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছাড়ছে। এখনই দিয়ে দেবো এই যে চাল মগজ বাটা। নিচ্ছি একটু 2 চামচের মতন ফেটানো দই, একটু একদম ফেটিয়ে নিয়েছি দেখুন। তো এবার আবার সব কিছু মিলিয়ে ভালো করে কষে নেব। দেখুন সুন্দর কষানো হয়ে গেছে। এখন যে আলুটা ভেজে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিলাম। অবশ্য আলুটা সিদ্ধই আছে, অত কোনো জরুরি নেই যে আগে দিতে হবে, তবুও দিয়ে দিলাম। সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়ছে। এখনই দিয়ে দেবো জল। জল দিয়ে দিচ্ছি। সব কিছু ভেজে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম, তো তো এখন এই 1/2 চামচ লবণ দিলেই হয়ে যাবে রসাটায়। দেখুন অনেকটাই রসা দিয়েছি, তো ঝোলটা ফুটে উঠুক, তারপরেই মাছগুলো দেব। ঝোলটা ফুটে উঠেছে দেখুন, সমস্ত মাছগুলো আমি ঢেলে দিয়ে দিলাম। একটু কমিয়ে নেব ঝোলটা, অনেকটাই হয়ে গেছে। আর গরম ভাতে খেতে একদম জমে যাবে। আলু দিয়ে, একদম নতুন আলু দিয়ে। তো আর একটু হয়ে নিক। দেখুন রান্নাটা প্রায় হয়ে আসছে, ঝোলটা অনেকই ঘন হয়ে গেছে। দিয়ে দিয়েছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার দারুণ একটা সেন্ট আসে। তো আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। যদি আমার রান্না ভালো লাগে প্লিজ বন্ধুরা একটু লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। তোমাদের একটা লাইকে আমার একটু রান্না করার উৎসাহ জাগায়। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, হয়ে গেছে। এখন আমি একটু অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আমার রান্নাটা কেমন হলো। দেখুন এই যে কত সুন্দর, অনেক লোভনীয় হয়েছে দেখতে। আর নতুন আলু খেতে দারুণ হবে। তো আমার হয়ে গেছে। আমি এখনই আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।